এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে 35 অথবা 36 ছাতির মহিলার প্রপার সূত্রের সাহায্যে প্রিন্সেস কাট ব্লাউজের এ টু জেড পুরো টিপস সহ দেখিয়ে দেবো। সেম মেজারমেন্ট আপনারা 35 অথবা 36 সাইজের জন্য করলে একদম পারফেক্ট হবে, প্রপার ফিনিশিংয়ের সাথে হবে। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরো সূত্রের সাহায্যে এ টু জেড দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে মেন কাপড় এটা, লাইলিন কাপড় দুটো নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে একটা ডাইস কাটতে হবে, আর এখানে একটা সিঙ্গেল একটা পেপারই লাগবে সামনের পিছনের জন্য। তো প্রথমে এখানে মেজারমেন্টটা দেখে নিন। যার যা ঝুল আছে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। ঝুল ছিল 13.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 14.5 নিলাম। আপনারা ঝুল একটু আধটু কম বেশি করতে পারেন, প্রবলেম নেই। এখানে পুট ভেঙে নিয়েছি 5 অথবা 5.5 ইঞ্চি নিয়ে নেবেন, একদম পারফেক্ট হবে। আমি 5.5 নিয়েছি। তারপরে মোহরার স্ট্রেট লাইনটা 6 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি বেশি দিয়ে। যেখানে মোহরার স্ট্রেট লাইন শেষ সেখান থেকে নিতে হবে ছাতির লাইন। যার যা ছাতি হবে ছাতির 1/4 নেব, যেহেতু 35 সেটাকে 4 দিয়ে ভাগ করে নিলাম। এরপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো চলে আসবো কোমরের সাইডে। কোমরের 1/4 নিয়েছি। তারপরে এখানে 2 থেকে 2.5 ইঞ্চির মতন খাম নেবেন, আর 1.5 ইঞ্চি অতিরিক্ত রাখবেন ভবিষ্যতের জন্য, যদি কখনো খুলতে চাই তাহলে কাজে লাগবে। তো দুটো দাগকে একটার সাথে একটা মিলিয়ে দিয়েছি। এখান থেকে নিয়ে নেব আমাদের সামনের গলার লম্বা আছে, তার আগে পয়েন্টের মাপ নিয়ে নেব। পয়েন্ট যা হবে তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে নিয়েছি, আর দাগটাকে স্ট্রেট করে দিয়েছি। এখান থেকে পয়েন্টের চওড়া নিয়েছি ছাতির 1/10 করে। 35টাকে 10 দিয়ে ভাগ করলে যত হয়েছে তত নিয়েছি। সেম টু সেম দাগ নিচেও দাগ দিয়ে নিয়েছি ঝুলের শেষ অংশের কাছে, আর দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি। আর যতটা খাপ আমি রেখেছিলাম সেই খাপটা ওই দাগের পরে নিলাম, আর 1.5 থেকে 1.5 ইঞ্চি 2 সুত অব্দি দাগ স্ট্রেট তুলবেন, আর তারপরে এইভাবে একটার সাথে একটা পয়েন্টের সাথে মিলিয়ে দেবেন। আর এখানে রাউন্ড শেপের জন্য কর্নার থেকে 1 ইঞ্চির দাগ তুলে এইভাবে রাউন্ড শেপ প্রথমে দিলাম। অবশ্যই ওপর থেকে 2 সুত শোল্ডার ডাউন করবেন, হালকা শোল্ডার ডাউন করলে ফিনিশিং ভালো আসবে। এরপরে অবশ্যই এখান থেকে মেপে নেবেন আপনার মোহরা রাউন্ড টু রাউন্ড বডি পার্টের সাথে পারফেক্ট আসছে কিনা। আমার এখানে রাউন্ড টু রাউন্ড পারফেক্ট ছিল না, তাই জন্য হালকা নিচে নামিয়ে আবার নতুন করে রাউন্ড শেপ দিয়ে এখান থেকে অবশ্যই মেপে নিয়েছি। এই কাজটা অবশ্যই আপনাদের কিন্তু করতে হবে, না হলে ভালো ফিনিশিং আসবে না। ব্যাস, সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে হালকা করে শেপ বাইরে থেকেও আপনি দিতে পারেন, যেটা ব্যাক পোর্শনের জন্য। আর এখান থেকে হালকা হালকা রাউন্ড শেপ দিলেই প্রিন্সেস কাটের পার্ট কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। তো কত সহজ ছিল না। এখান থেকে দেখুন কর্নারের শেপ ম্যাচ হয়ে গেছে, আর এখানে দেখুন হালকা নিচটা সুজ হয়ে আছে। সুজ যেন না হয়ে থাকে, হালকা হালকা রাউন্ড করে এইভাবে শেপটাকে কিন্তু ম্যাচ করে নিতে হবে। নিলেই দেখবেন প্রিন্সেস কাটের শেপ খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। আর এখান থেকে হাফ ইঞ্চি অথবা 0.75 দাগ তুলবেন। আমি হাফ ইঞ্চি তুলেছি, আর দাগটা একটার সাথে একটা এরকম ম্যাচ করেছি, কারণ এখান থেকে এটা কেটে বাদ যাবে, তবেই কিন্তু ফিনিশিং আসবে। ব্যাস, সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে যারা সামনে হুক করবেন তারা এখানে হালকা টেকিং দেবেন, তাহলে ফিনিশিং বেশি ভালো আসবে। হাফ ইঞ্চি করে দু সাইডে টেকিং দিয়ে দেবেন, না হলে 3 সুত 3 সুত করে টেকিং দেবেন। আর পয়েন্টের কাছ থেকে 1 ইঞ্চি 2 সুত গ্যাপিং ছেড়ে দুটো দাগকে মিলিয়ে দেবেন। যখন আপনি সামনে হুক করবেন তখন এই টেকিংটা দেবেন। ব্যাক সাইডে হুক করলে এই টেকিংয়ের কিন্তু প্রয়োজন নেই। ব্যাস, আমি যেহেতু সামনে হুক করছি তো টেকিংয়ের দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে নিয়ে নেব 2 ইঞ্চির গলার চওড়া, আর লম্বা আছে 6 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি আরও বেশি নেব সেলাই মার্জিনের জন্য। তো এবারে দুটো দাগকে এইভাবে ম্যাচ করব। উপরের চওড়া যা নিচের চওড়া তার থেকে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি অবধি বড় করে নিয়ে দুটো দাগকে এইভাবে ম্যাচ করিয়ে দিয়ে এখানে যে কোনো শেপ কিন্তু আপনি দিতে পারেন। ব্যাস, সম্পূর্ণ শেপ রেডি হওয়ার পরে যেমনটা ড্রয়িং আছে তেমনভাবে কাটিং করে নেব। আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, নতুন কিন্তু আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা মার্চ মাসের 20 তারিখ দিয়ে। এইবারে কিন্তু মিস করলে অনেক কিছু মিস করে যাবেন, কারণ সিট কিন্তু আর একদমই নেই। ঝটপট কিন্তু এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন, কারণ এই 20 তারিখ দিয়ে কিন্তু শুরু হচ্ছে। অল টাইপ অফ ব্লাউজ আছে, প্যাড বসানো, পেপার পেস্টিং, পাইপিং, গলার ডিজাইন, পিঠের ডিজাইন, হাতায় সব রকম কিন্তু ক্লাসে থাকছে। অপেক্ষা না করে তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। সিট আর কিন্তু বেশি নেই, মার্চ মাসের 20 তারিখ দিয়ে শুরু হচ্ছে। মাত্র ফিস আছে 1000 টাকা, 2 মাসের ক্লাস। তাড়াতাড়ি ফোন করে নিন। তো এখানে একটাই ডাইসে পিছন পাটটা আমরা বের করে নিয়েছি, পিছনের কোমরের মাপ, আর তারপরে 1 ইঞ্চির টেকিং আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে ব্যাস ওটুকুই তো করে নিয়েছি। নিলেই তো হয়ে গেছে। যেটা সামন থেকে কেটে বাদ যাবে সেটা ব্যাক পোর্শন থেকেও কেটে বাদ দিয়ে দেবো। দিলেই দেখবেন একটা ডাইসে সামন পিছন দুটো পার্টই বেরিয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আর এখান থেকে এবারে পিঠের লম্বাটা নিয়ে নেব। যার যা পিঠের লম্বা তার সাথে হাফ ইঞ্চি বেশি দেবেন, আর গলার চওড়া সামন পিছনে আলাদা হবে না। গলার লম্বা যেখানে শেষ সেখানে হালকা খেলানোর জন্য বেশি করে নিয়েছি। আর এখান থেকেও রাউন্ড শেপ কাস্টমারের ছিল, কাস্টমার রাউন্ড শেপ দিতে বলেছে তাই রাউন্ড শেপ দিয়ে নিচ্ছে। আপনি যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারেন। ব্যাস, সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে যেমনটা ড্রয়িং করেছে সেই অনুযায়ী কিন্তু এখানে কাটিং করে নেব। ব্যাস, সম্পূর্ণ কাটিং এখানে রেডি হয়ে গেছে। এবারে এই যে পার্টটা আছে এই পার্টটাকে এবারে আমরা সম্পূর্ণটা কাটিং করব, করলেই তো আমাদের সামনের পার্ট বেরিয়ে যাবে। এবারে এটাকে রেখে আমরা প্রত্যেক জায়গায় এক্সট্রা মার্জিন নিয়ে সামনের পার্টটাকে বের করে নেব। তো কতই বা টাইম লাগে, একটা ডাইস কাটিং করতে খুব বেশি টাইম লাগে না, আর ফিনিশিংও কিন্তু খুবই ভালো হয়। তো এখান থেকে হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম এক্সট্রা মার্জিনের জন্য, আর অবশ্যই নিচে থেকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, এটা সূত্র।
আর এই যে সাইড পার্টটাকেও রেখে এখানে পিন আপ করে আর মাত্র এখান থেকে 1/2 ইঞ্চি করে বাড়তি করে দেবো। যেমনটা ড্রয়িং ছিল হুবহু কাটিং করে নিয়েছি। ব্যাস সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে হাতা কাটিং করব। হাতার জন্য লাইলিন কাপড়টা 2 ভাঁজ আছে, এটাকে আরেকবার ভাঁজ করে এটাকে 4 ভাঁজ করে নিলাম। সম্পূর্ণ ভাঁজ রেডি। এখান থেকে যে যতটা হাতার লম্বা রাখতে চাইছেন তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রথমে মার্জিন করে নিলাম। দাগটাকে স্ট্রেট করে এখান থেকে ডাউন করব। ডাউন করতে হবে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি, এরকম ডাউন আপনি করে দেবেন, যে কোনো সাইজের জন্য পারফেক্ট হয়ে যাবে। আর যার যা মোহরা আছে মোহরার অর্ধেক যতদূর হবে ততদূর দাগ দেবো, আর 1.5 ইঞ্চি অতিরিক্ত। আর এখান থেকে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো। আর অবশ্যই এখানে তালপাটের শেপও দিয়ে দেবো। দিলেই দেখুন হাতার ড্রয়িং রেডি। আর নিচে মুহুরির যার যা মুহুরির অর্ধেক নিয়ে নেবেন, দাগ দিয়ে দিলাম। আর এরপরে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি যে যতটা এক্সট্রা রাখতে চান এক্সট্রা রাখবেন, দুটো দাগকে ম্যাচ করে দেবো। দিলেই আমাদের হাতার শেপও রেডি। আর স্টিচিং পার্ট আমি অলরেডি অনেকবার দেখিয়ে রেখেছি। স্টিচিংয়ে ডিফারেন্ট কিছু হয় না, একইভাবে যে কোনো সাইজের স্টিচিং হয়। অলরেডি দেখিয়েছি, যদি স্টিচিং দেখতেও চান সেটাও কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি দেখিয়ে দেবো। আর যারা এখনও ভাবছেন অনলাইন ক্লাসটা পারবো কি পারবো না, অনেকের টেনশন হয়, ঝটপট নাম লিখিয়ে দিন, কারণ এইবারের সুযোগ মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কারণ সামনে আছে পুজো, পুরো সূত্রের সাহায্যে শিখতে হবে তো, প্রপার ফিনিশিংয়ের সাহায্যে। তো তাহলে তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। এইবারে সিট বুক হয়ে গেলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। মাত্র ফিস 1000 টাকার 2 মাসের ক্লাস। প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না, পুরোটা অনলাইন ক্লাস। অনলাইনের জন্য ফোন করুন, এই নাম্বারে ঝটপট ফোন করে নিন। তো আমি মেন কাপড়ের ওপরে রেখে কেটে রেডি করে নিয়েছি। এই হচ্ছে পুরো পার্ট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ফিনিশিং অসাধারণ হয়। সামনে আমি হুকের ঘর বসিয়ে নিয়েছি, আর এখানে সুন্দর একটা কিউট লটকানো করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ক্লাস করতে চাইছেন ঝটপট ফোন করে নেবেন এই নাম্বারে, সিট আর বেশি নেই, তো তাড়াতাড়ি ফোন করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন। টাটা।